আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই এটা মুসান্নাফে ইবনে আবি শাইবা নাই। আবি শাইবার আপনার কাছে কিতাব আছে এটা? সুন্দর প্রশ্ন করেছেন ভাইজান, ধন্যবাদ। আমার যুবক ভাই প্রশ্ন করেছেন যে প্রস্রাব পায়খানায় ঢোকার আগে যে দোয়া পড়ে এই সময়কে হাত তুলবো কিনা, মসজিদে যখন ঢুকি তখন হাত তুলবো কিনা। দেখুন, রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ এবং অনুকরণীয়। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম ওনারা দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা দোয়া হচ্ছে দোয়ায়ে তাআসসুরি, আর একটা হচ্ছে দোয়ায়ে তাআব্বুদি। একটা হচ্ছে ইবাদতের দোয়া, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়াগুলো সাধারণভাবে পড়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যেই কাজের যেই দোয়া, এই সকল কাজের ক্ষেত্রে হাত উঠানো এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত না। যেমন খাওয়ার আগে দোয়া করেছেন, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, হ্যাঁ, এভাবে রাসূলুল্লাহ দোয়া করেছেন। আবার খানা শেষে দোয়া করেছেন। আবার পথে যখন সফরে বের হবেন রাসূলুল্লাহ তখনও দোয়া করেছেন। সফর থেকে ফিরে এসে দোয়া করেছেন, আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন। আবার প্রস্রাব পায়খানা ঢোকার আগে, প্রস্রাব পায়খানা ঢোকার মানে প্রস্রাব পায়খানা থেকে ঢোকার বাহির হওয়ার পর যে দোয়া, এগুলোতে হাত উঠানোর প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই, কোনো সাহাবী থেকেও নাই। এগুলোকে বলা হয় দোয়ায়ে তাসসির অর্থাৎ দোয়ায়ে মাসুরা। বুঝাইতে পারছি বিষয়? এই সকল দোয়াতে হাত উঠানোর কোনো প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই। কিন্তু যে সকল দোয়াতে, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়া, কিসের দোয়া? ফরজ, হ্যাঁ, আমি কি বললাম এতক্ষণ? সম্মিলিত হতে পারে, একাকিত্ব হতে পারে। কোনটা? এটা শোনেন, একটা হাদিস না, এটা শোনেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে দোয়া সম্মিলিতভাবে একদিন মানে একবার করেছে কিনা জীবনে, তাই তো? জি, সাহাবীদের সহ দুই হাত তুলে মোনাজাত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এর একটা দলিল আপনি দিয়ে দেবেন সহিহ হাদিস দ্বারা। জি জি জি, আচ্ছা, হাদিসের ভিতরে আচ্ছা দলিল হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরুন। দেখুন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ফরজ দোয়া, হ্যাঁ অবশ্যই 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 মিলাবেন, কোনো সমস্যা নাই। আপনারা মিলাবেন না কেন? আমি এখানে এসেছি আলোচনা করতে, আপনারা মিলাবেন, অবশ্যই মিলাবেন। সম্মানিত সুধী, দেখুন এখানে আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। এক, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বুঝাইতে পেরেছি বিষয়? তাহলে কি এখানে আল্লাহ পাক কি একক আদেশ করেছেন নাকি সম্মিলিত আদেশ করেছেন? না, আপনি কি প্রশ্নের উত্তর কি দিচ্ছেন? কোনটা? না, এই যে আপনি একদিন দোয়া করাইছে সম্মিলিতভাবে নামাজের পরে। জি জি, আপনি এইটারই আনসার দিবেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। তাহলে এটা হচ্ছে কোরআন থেকে একটি আয়াত, আয়াতে কারিমা। আবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর তিনি সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, এটাই তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, মুসান্নাফে ইবনু আবি শাইবা, এই হাদিস গ্রন্থের নাম শুনেছেন আপনারা? হাদিস গ্রন্থের নাম শুনেছেন? দেখুন, মুসান্নাফে ইবনু আবি শাইবা আনিল আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তার পিতা বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন ফজরের সালাত আদায় করলাম। কিসের সালাত? ফজরের সালাত আদায় করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করলেন, ইনহারাফা, তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। কি করলেন? মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, তিনি হাত উঠায়ে দোয়া হাত উত্তোলন করলেন, উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। কি করলেন? উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। আর এখন বলবেন যে রাসূলুল্লাহ তো এখানে একা দোয়া করছেন, সাহাবীদের তো এখানে কোনো কথা নাই যে সাহাবীরা এখানে কি করেছেন, সাহাবীরা এখানে
দোয়া করেছেন যে রাসূলুল্লাহর সঙ্গে সম্মিলিতভাবে, এটা তো কোনো প্রমাণ নাই। আরে মিয়া সাহেব, রাসূলুল্লাহ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। রাসূলুল্লাহ দোয়া করেছেন আর সাহাবীরা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা কি কখনোই সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। বুঝতে পেরেছেন বিষয়? অর্থাৎ হ্যাঁ, এই যে ক্লিয়ারলি বলছেন না, এটা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছেন। আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার নাই। আবি শাইবার আপনার কাছে কিতাব আছে? এটা আপনার কিতাব আছে? কিতাব দেখেন, কিতাব বের করেন। যখন ছাত্র না, ছিলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবাটা আপনি বের করেন। যখন ছাত্র ছিলাম, না ভিতরেই আছে। আপনি হ্যাঁ, এটা বের করেন না। যখন ছাত্র ছিলাম, যখন আপনি এটা ছাত্র বের করেন। ছিলাম, যখন ছাত্র ছিলাম, আচ্ছা, আপনি ছাত্র ছিলেন, এটা আমিও ছাত্র ছিলাম। যখন আমিও ছাত্র ছিলাম। আপনি প্রমাণ দেখান যে এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা না। আপনি এটা কিতাবটা বের করে আমাকে দেখান। হ্যাঁ, আমি তো বলেছি এটা সম্মিলিত, এটা কি অবশ্যই এটা কি আমি বলেছি আছে, উনি বলছেন নাই। উনি এটা প্রোটেক্ট করতে, ওনাকে প্রমাণ দিতে হবে। সম্মিলিত এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা এটা যে এটা কি সম্মিলিত? এটা যে একক, এটা প্রমাণ কি? এখন তো আপনি নিজেই প্রমাণ করলেন। তা এটা কি সাহাবায়ে কিরাম হাত গোটায় বসেছিলেন, এটা আপনি প্রমাণ করবেন? হাত যে উঠাইছিলেন এটা প্রমাণ করেন। সাহাবারা হাত প্রমাণ তো আপনি করবেন যে সাহাবারাও একসাথে সবাই মিলে হাত তুলে মোনাজাত করেছেন। হ্যাঁ, এখন সাহাবারা অবশ্যই রাসূলুল্লাহর অনুকরণ করেছেন। রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় দোয়া করছেন, সাহাবারা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জি, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটা কই? আচ্ছা, আমি এখানে আরেকটা কিতাব থেকে আমি এটা সূত্র দিয়েছি। আপনি বললেন যে নাই, অর্থাৎ প্রমাণটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনি বলে দেখেছেন যে নাই, দাঁড়ান, আপনি বলে দেখেছেন নাই, পড়েছেন নাই, যেটা নাই অর্থাৎ আপনাকে দেখাতে হবে। যেটা নাই সেটা কি কোনো প্রমাণ হয়? যেটা আছে ওইটার প্রমাণ হয়, তাই না? হ্যাঁ, যেটা নাই ওটাকে প্রমাণ করবো কি করে? আমার ছেলে নাই, তাহলে আমার ছেলে আনতে হলে একটা বাস্টার ছেলে নিয়ে আসতে হবে। মনে করেন আমার কোনো সন্তান নাই, এখন আমি যদি বলি আপনি আমার সন্তান এনে দেন, তাহলে লোকের ছেলে এনে আমার সন্তান বানাতে হবে, তাই না? আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? কোথায় হাদিস, কোথায় সন্তান? আপনি কোনটা নিয়ে যাচ্ছেন? হাদিস নাই সেটা আমি আনবো কি করে? কোথায় নাই আপনি দেখান। সম্মিলিত মোনাজাত করেছে। আপনি বললেন যে নাই, আপনি ওই হাদিসের কিতাবটা আমাকে দেখান। আমি তো দেখালাম, না, না, এটা 30 টাকার নোট না। আমি কিতাবের হাওলা দিয়েছি, আমি কিতাবের হাওলা দিয়েছি। সাইবা। না না, উনি আমার ভাই। ওটা অরিজিনাল কিতাব না, এটা কিতাবের হাওলা। এটা কেন চটি বই কি কিতাব হয়েছে? বিষয় হচ্ছে না, উনি আমাদের শুনেন, একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে উনি আমার কাছে সময় চেয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি। আমি নিজেই বললাম আপনি কথা বলেন। এখন ইহুদি খ্রিস্টানদের শোনেন, ইহুদি খ্রিস্টানদের দালাল এই যে নগদ শব্দগুলো, এই শব্দগুলো কত ভয়ঙ্কর এটা কি আপনি জানেন? যে আপনি ঠাস ঠাস করে কিছু যেমন বারবার বলছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, আমি শুনতে শুনতে আসলাম নাউযুবিল্লাহি মিন যালিক, উম্মতের উপর ওয়াজিব হলো রাসূলুল্লাহ শব্দের সাথে সাথে তার উপর দরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা পড়া। আপনি বারবার, আমি যখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে আমি বারবার একটা শব্দ শুনছি, সেটা রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহর উপর এবার কথা হলো জি, যে আচ্ছা, আপনার কথা নবী, শেষ হলো। হ্যাঁ। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন যে রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম এতটুকু। এখন কথা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানদেরকে এক দল এদিকে আর এক দল ওদিকে কেন দিবেন? আমরা মুসলিমরা এখন কি কাজ করব জানেন? আমাদের মুসলমানদের এখন কাজ হলো, দায়িত্ব হলো, ইহুদি এবং খ্রিস্টানরা যে হাতগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে আমরা কে হাত তুলে দোয়া করব আর কে হাত ছেড়ে দোয়া করব, সেটা নিয়ে কি আমরা নিজেদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারি?
এখন কেউ হাত তুলে দোয়া করছে একটা মিনিট অথবা কেউ হাত নামিয়ে দোয়া করছে। এখানে আমাদের কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল টালাল কথা বলার কোনো প্রয়োজন নাই। কেমন শুনেন, এখানে আচ্ছা আপনি বললেন, আপনি বলেছেন, আমার কথা শুনেন, আপনি আমার ছাত্রেরও ছাত্র বয়সী, আপনি আমার ছাত্রেরও ছাত্র। আচ্ছা, আপনি রাসূলুল্লাহর জোরে কথা উপরে- না বলে বসে কথা আমি বলেন। রাসূলুল্লাহর বসেন। উপরে আপনি দরুদ বসেন। পড়েছি। বসেন প্লিজ আপনি বসেন। বললেন না, না, কিভাবে বসেন। বললেন না, আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি নাই। রাসূলুল্লাহর বসেন, উপর বসেন। প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, আমি সেটা আদায় করেছি। আচ্ছা, বসেন। আপনি কোন ভাবে ফতোয়া দিলেন যে রাসূলুল্লাহ আমি ফতোয়া রাসূলুল্লাহ দেইনি। বললেন আপনি দরুদ আমি পড়েন না? বারবার শুনেছি, আপনি আমি মিথ্যা শুনেছি। কথাটা জনগণকে কিভাবে আস্তে বলেন? বসেন, আস্তে বসেন। আপনি বসেন, বসেন। না না বসেন, ওনার সাথে কথা বলি আমি একটু কথা বলি। তো বিষয় হচ্ছে যে আমরা যারা হাত তুলে মানাজাত করে তাদেরকে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আলেমদেরকে মনে করি না আমরা। আর আমি এরকম কথা কোনোদিন বলিনি, আমিও বলিনি। কেমন? এখন কথা হচ্ছে যে আমরা এ ধরনের কথাগুলো আমাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত থাকবেই, আর সেই ভিন্ন মতের প্রতি আমাদের সম্মান থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আমি যদি আজকে প্রমাণ করি যে মাহতারাম, আমি এখন প্রমাণ করতে পারি, কিন্তু আমি এদিকে আজকে যাব না যে হাত তুলে মোনাজাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে একদিন করেছেন এমন কোন একটা দলিল যদি থাকে, আল্লাহি আল্লাহর কসম অরিজিনাল সেই হাদিসের কিতাব দিয়ে যদি এখানে, আমি যখন ছাত্র ছিলাম কিতাব শুনেন, এই যে দাঁড়ান, আমরা যখন ছাত্র ছিলাম তখন কিতাব নিয়ে ঘুরতাম, এখন কিতাব মাথায় করে নিয়ে ঘুরি। তো এখন এমন ধরনের কোন হাদিস পাওয়া যাবে না, কিন্তু সম্মিলিতভাবে মানাজাত এরকম কোন জয়ীফ হাদিসও পাওয়া যাবে না। তারপরও আমরা যারা মানাজাত করে তাদেরকে কখনো আমরা হেয় প্রতিপন্ন করব না, বরং আজকে দাঁড়ান, এই কথা বলবেন না, কথা বলবেন না, এখানে কথা বলবেন না, এখানে কথা বলবেন না, আমি নিষেধ করছি, আমি নিষেধ করছি, এখানে মস্তানি করা যাবে না। এখন বিষয় হচ্ছে যে আজকে যেখানে ইহুদি, হিন্দু, এই শুনেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এদেশেই ঐক্য পরিষদ আছে না? তাহলে আপনি আর আমি কেন একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা সেটা এই ধরনের কথা বলবো? আমরা, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আমরা মহাব্বত করে কথা বলবো, তাই না? আপনার সাথে আমি কেন দ্বন্দ্বে যাব? আমি আপনি যাই বলতেন না কেন, আমি এ বিষয়ে কথা বলতাম না। যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে। বরং ওনাকে বসিয়ে রেখে, আমি বলতাম না কথা, ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মহাব্বতের ভাই, বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করুন, আমরা মহাব্বতের সাথে কথা বলছি, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না, যাতে করে ওনার সাথে আজকে আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়, এজন্যই কথা বলতে এসেছি। উনি আমার ভাই, আমি অনেকে বিজয়ী করে দিচ্ছি, আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম। আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না, মিডিয়া আছে, আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি। কিন্তু যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি, তিনটা মেসেজ। মেসেজ নাম্বার 1, আল্লাহ সুবহান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জামিউস সাগীর, এছাড়া সহিহ ইবনে খুজাইমা, এটার হলো 113 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন। আল বারাকাত সালাসাতিন, এক হচ্ছে আলাইহি ফিল জামাআ, মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না, একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না, মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে, মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, ওদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন। তাহলে আমার ভাই, আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না। কিছু
কিছু ভিন্নতা থাকবেই, এটা সাহাবা আজমাইনের সময়ও ছিল, কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা আমাদের প্রতিপক্ষ, ওরা আমাদের শত্রু, এটা কখনো মনে করতেন না। এক। দুই নম্বর কথা আমার ভাই, আমি আপনার কাছে 2 নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটার উপরে 3টা মেসেজ আমি দিতে চাই। 1 নম্বর হক হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতারিকু হাদিহি উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মুসার উম্মত 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, সবাই জাহান্নামে যাবে, একটা দল বাদে। সাহাবারা বললেন, কারা তারা? বললেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবা আজমাইন যে নীতির উপর, যে গতির উপর, যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি, তারাই জান্নাতে যাবে। অতএব এই উম্মতের উপর আমার রাসূলের হক হলো এই উম্মত অন্য কোন জায়গা থেকে দলিল গ্রহণ না করে আমার রাসূলের আমলের উপর থেকে দলিল গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে, একে অপরকে তারা কখনো পৃথক ভাববে না। 2 নম্বর মেসেজ হচ্ছে, আল্লাহ বলছেন আপনি সম্মানিত অনেক বড় মাপের একজন আলেম, যেভাবে হাদিসে ইবারত পড়ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের মধ্যে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে, সেখানে আপনার আর আমি কেন এভাবে হাত ধরে বলতে পারবো না আমরা মুসলিম, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে বিদ্বেষ নয়? এ কথা যদি আমরা বলতে পারি, অবশ্যই আল্লাহর দুশমনেরা সতর্ক সাবধান হয়ে যাবে, ইসলামের উপর ওরা হাত তুলতে পারবে না। আমার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তার অনুসারীরা একমাত্র শুধুমাত্র কঠোরতা অবলম্বন করবে শুধুমাত্র কাফেরের উপরে। আমরা কি প্রমাণ করতে পারবো যে যারা হাত তুলে সম্মিলিত মোনাজাত সবাই করে ওরা কাফের? তাহলে আমরা কি কখনো তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করতে পারবো? অথবা যারা সম্মিলিত মোনাজাত না করে একাকী হাত তুলে মোনাজাত করা পছন্দ করে, আমরা কি তাদের বলতে পারবো ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল? সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক কিনা? অতএব পার্থক্য এতটুকু যে মোনাজাতটা একাকী, মোনাজাত তো 100% আছে। উনি আবু দাউদের হাদিস বর্ণনা করছিলেন, সেই হাদিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলছেন তোমার হাতে তালু দিয়ে দোয়া করতে না। বসেন বসেন বসেন, আপনি আজকে প্রধান আলোচক, বসেন প্লিজ। না বসুন বসুন, আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিব, আমার ড্রাইভার দিয়ে পৌঁছে দিব, বসুন বসুন প্লিজ। আমার ড্রাইভার দিয়ে, আমি ওয়াদা দিচ্ছি, আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিব। কারণ আজকে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে। আপনার আমার মধ্যে যদি ঐক্য তৈরি না হয়, এরা মারামারি করে মরবে। অতএব আনন্দের মধ্যে আগে ভালোবাসা তৈরি করতে হবে। আমরা আমাদের কারণে আজকে জাতি এত দ্বিধা বিভক্ত, জাতি হাজার ভাগে বিভক্ত, আলেমদের কারণে আলেমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব শুনুন, 3টা, বেশি না, আমি 3টা পয়েন্টের কথা বলেছি। এতটুকু হজম করার মতো সাহস এবং এতটুকু হজম করার মতো মহব্বত একে অপরের প্রতি রাখি। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল